আপনাদের কাছে নিয়ে আসছি আমি সাবুর লাড্ডু। আমি ১ কাপ সাবু নিয়েছি। সাবুটা প্রথমে ২-৩ বার জল পাল্টে, পাল্টে আমি ধুয়ে নিয়েছি। তারপরে ওই কাপেরই ১ কাপ জল দিয়ে, গরম জল দিয়ে আমি ঢেকে রেখেছি ১০ মিনিটের জন্য। দেখুন সাবুটা কি সুন্দর নরম হয়ে গেছে। তারপরে আমি কড়াই বসিয়ে গ্যাসে ২ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে আমি ওর মধ্যে সাবুটা দিয়ে এবার ভালো করে নাড়বো। নাড়তে, নাড়তে দেখবেন একটা আঠা, আঠা ভাব চলে আসবে। তখন আমি যে কাপটা মেপে সাবু দিয়েছি সেই কাপেরই 1/2 কাপ আমি চিনি দেবো। দেওয়ার পরে আবারও নাড়বো। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাকে ভালো করে নাড়তে হবে। কিন্তু গ্যাসটা সেই সময় কিন্তু আস্তেই রাখবেন। গ্যাসটা কিন্তু জোরে দেবেন না। কারণ গ্যাসটা জোরে দিলে কিন্তু তলা থেকে পুড়ে উঠতে পারে। তারপরে আমি একটু ফুড কালার দিয়েছি। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। কিন্তু ফুড কালারটা দিলে কি হয় কালারটা সুন্দর লাগে, লাড্ডুর মতনই দেখা যায়। এইজন্য আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি। আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, কোনো অসুবিধা না। এবার এরকমভাবে নেড়ে আমি ওর মধ্যে কয়েকটা কাজু বাদাম কুচি ওর মধ্যে দেবো। একটু এলাচের গুঁড়ো দিয়েছি। এলাচের গুঁড়োর সেন্টটা খুব ভালো লাগে। কয়েকটা কাজু বাদামের কুচিও দেবো। আপনারা চাইলে চাল মগজও দিতে পারেন বা চীনাবাদামও ভেঙে দিতে পারেন। দেওয়ার পরে আবারও সুন্দর করে নেড়ে নেবো। নিয়ে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। থালার মধ্যে ঢেলে নেওয়ার পরে একটু ঠান্ডা করতে দেবেন। বেশি গরমটায় হাত দিতে যাবেন না। একটু ঠান্ডা করে তারপরে হাতে একটু ঘি মাখিয়ে লাড্ডুর শেপে তৈরি করতে হবে। দেখুন আমি তৈরি করছি, কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। খুব ভালো লাগে এগুলো, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। মানে এতটাই সুন্দর লাগে খেতে, বাচ্চা কাচ্চার মুখে খুবই ভালো লাগবে। দেখুন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।